বন্ধুরা, আমি কিভাবে আমার মেয়ের চুল পড়া বন্ধ করেছি শুধুমাত্র রান্নাঘরে থাকা একটা জিনিস দিয়ে, যেটা আমরা প্রত্যেকের রান্নাঘরে থাকে, সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমাদের উপকারে আসবে। তো যাই হোক, যে জিনিসটা রান্নাঘরে আমাদের প্রত্যেকের থাকে সেই জিনিসটা হলো মেথি। মেথি দিয়ে কিন্তু আমি অনেক ভিডিওই করেছি, অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো আমি আমার মেয়ের মাথায়ও অ্যাপ্লাই করেছি এবং আমার মাথায়ও অ্যাপ্লাই করেছি, ভীষণ উপকার পেয়েছি। তো বন্ধুরা, এই যে আমার মেয়ের চুলগুলো দেখতে পাচ্ছ, আর আমার মেয়ে ভীষণ ছোট হলেও এখনকার দিনে কিন্তু ছোট বড় ছেলে মেয়ে সবারই একটাই সমস্যা, চুল ঝরা পড়ার সমস্যা। আর এই চুল ঝরা পড়ার সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাব, সেটাই হচ্ছে আসল কথা। তো অনেকেই হয়তো বলবে যে মানে ভিডিও আমি বেশি বড় করে ফেলছি, কারণ কিছুদিন আগে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই ভিডিও ছোট করবে। সত্যি বলছি বন্ধুরা, আমরা চেষ্টা করি যে ভিডিও ছোট করে বানানোর, কিন্তু কি করব বলো, সব কিছু যদি তোমাদেরকে বুঝিয়ে না বলি, বুঝিয়ে না করি, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, তো সে কারণে ভিডিও করতে গেলে অনেকটাই বড় হয়ে যায়। তো তবু আমি বলবো, আজকের ভিডিওটা যদিও বড় হয় তবুও তোমরা দেখবে। তার কারণ হচ্ছে আজকের ভিডিওটার মধ্যে আমি যেই জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চুল ঝরা পড়ার সমস্যা, যেটা আমাদের প্রত্যেকেরই আছে, ছোট বড় ছেলে মেয়ে। তো সবার ক্ষেত্রে কিন্তু এই আজকের বলা রেমেডিটা কিন্তু ভীষণই ভালো, ভীষণই এফেক্টিভ আমাদের চুলের যত্নে। তো যাই হোক, এবার বলি, তোমরা এই যে মেথি আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, আমরা রান্নার কাজে মেথি ব্যবহার করি। মেথি কিভাবে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করলে চুলের যে ঝরা পড়ার সমস্যা 100% গ্যারেন্টি একদম চলে যাবে। তো আমি যেভাবে ভিডিওতে বলছি তোমরা ঠিক সেভাবেই ব্যবহার করবে। বন্ধুরা, এই যে মেথি তোমরা আগের দিন রাতে হালকা গরম জল করে তোমরা ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর তোমরা যখন মেথিটা পুরো রাত ভিজবে, আর সকালবেলা মেথিটাকে তোমরা যে জলটা দিয়ে ভিজিয়েছো সেই জলটা ছেঁকে একটা বাটিতে নিয়ে নেবে, তারপর একটা স্প্রে বোতলে নিয়ে নেবে। ওই জলটা তোমরা স্প্রে করে তোমাদের মাথায় অ্যাপ্লাই করবে, একদম চুলের গোড়া থেকে নিয়ে চুলের আগা পর্যন্ত ভালো করে লাগাবে। লাগিয়ে তারপর তোমরা এভাবে রেখে দেবে, তারপর নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নেবে। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে, মেথি যেটা তোমরা ভিজিয়েছো সেটা থেকে তো জলটা বের করে নিয়েছো, তারপর তো আর মাথার এই মেথির মধ্যে জলটা নেই। তারপর তোমরা এক্সট্রা 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দেবে। জল দিয়ে ভালো করে তোমরা এই একটা প্যানের মধ্যে চুলায় বসিয়ে জাল করে নেবে। জাল করার পর দেখবে যে মেথি থেকে যে জলটা তোমরা দিয়েছ, ওই জলটা যখন তোমরা সেদ্ধ করবে তখন ফেনা ফেনা হয়ে একটা জল শ্যাম্পুর মতো হবে। ওইটা তোমরা ছেঁকে আরেকটা বাটিতে নিয়ে নেবে। ওইটা তোমরা কন্ডিশনার হিসেবে ব্যবহার করবে। এবার যে মেথিটা বাকি থাকবে, ওই মেথিটা তোমরা পেস্ট করে নেবে, আর সাথে একটুখানি টক দই দিয়ে দেবে। টক দই দিয়ে তোমরা একটা প্যাক বানিয়ে নেবে। যেই প্যাকটা তোমরা স্নান করার 30 মিনিটস আগে পুরো মাথায়, পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর তোমরা 30 মিনিটস রেখে তারপর মাথাটা ধুয়ে নেবে। তবে হ্যাঁ, মেথি এভাবে লাগালে, এভাবে প্যাক হিসেবে যদি লাগাও, তাহলে কিন্তু মেথির একটা যে খোসা, এই খোসাগুলো কিন্তু চুলের মধ্যে লেগে থাকে। তো সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যখন তোমরা চুলটা ভালো করে শুকিয়ে নেবে তখন কিন্তু খোসাগুলো আপনি নিজে থেকেই পড়ে যাবে। যখন তোমরা চুল আঁচড়াবে তখন কিন্তু মেথির যে খোসাগুলো, মেথির খোসাগুলো পড়ে যাবে। তো এভাবে করে তোমরা যে প্যাকটা লাগিয়ে 30 মিনিটস পর যখন তোমরা চুলটা ধুয়ে নেবে, ধোয়ার পর তোমরা কি করবে, এই যে
ফেনা ফেনা হয়ে যাওয়া মেথির যে জলটা তোমরা সিদ্ধ করে রেখেছ, ওই জলটা দিয়ে তোমরা কন্ডিশনার হিসেবে মাথার মধ্যে পুরো চুলে পুরো স্ক্যাল্পে লাগাতে পারবে ওটা। আর আমরা নর্মালি যেই কন্ডিশনারটা ব্যবহার করি ওটা কিন্তু আমরা স্ক্যাল্পে লাগাতে পারি না, কারণ চুল উঠে যাওয়ার ভয় থাকে। আর এই যে মেথি দিয়ে কন্ডিশনারটা বানাবে সেটা কিন্তু তোমরা স্ক্যাল্পেও লাগাতে পারবে খুব সুন্দরভাবে। লাগিয়ে তোমরা জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই লাগিয়ে তোমরা চুলটা বেঁধে রাখবে। তারপর শুকানোর পর তোমরা মানে যখন দেখবে চুলটা শুকাবে তখন সত্যি বলছি বন্ধুরা, চুলটা এতটা স্মুথ এতটা শাইনি হবে যা তোমরা ব্যবহার করার পর বুঝতে পারবে। দুর্দান্ত একটা রেমেডি, একটা না আমি 3টা বলেছি। তো তোমাদের যখন প্রয়োজন হবে, মানে প্রতিদিন চাইলে প্রতিদিন তোমরা কিন্তু মেথির যে প্রথমে জলটা রেখেছো মেথি ভেজানো জলটা, সেটা স্প্রে করে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারবে প্রতিদিন। আর প্যাকটা তোমরা মাসে অন্তত 2বার হলেও ব্যবহার করবে। তারপর তোমরা এর পরের মাসে আবার 2বার ব্যবহার করবে। মাসে 2বার করে তোমরা ব্যবহার করো, তোমাদের চুলের যে ঝরা পড়ার সমস্যা একেবারেই চলে যাবে। ভীষণই ভালো, ভীষণই মানে উপকারী একটা জিনিস, যেটা হচ্ছে মেথি। তো মেথি আমাদের প্রত্যেকের ঘরে থাকে, সেজন্যই বললাম যে শুধুমাত্র মেথি দিয়েই কিন্তু তোমরা তোমাদের চুলের এই যে ঝরা পড়ার সমস্যা সেটা চিরতরে দূর করতে পারো। আর এই যে মেথি চুল ঝরা পড়ার সমস্যা, চুল ঝরা পড়ার সমস্যা, এটা কিন্তু ছেলে মেয়ে সবারই থাকে, ছোট বড় সবারই থাকে। তো তোমরা এই শুধুমাত্র মেথি দিয়ে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে তোমরা ব্যবহার করে দেখো। আশা করছি আমার মেয়ের চুলের জন্য বা চুলের যে ঝরা পড়ার সমস্যা সেটা থেকে মুক্তি পেয়েছি, তোমরাও এভাবে মুক্তি পাবে। তোমরা ব্যবহার করে দেখো, একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে কতটা উপকারী। সত্যি বন্ধুরা, দুর্দান্ত একটা উপায়, যেটা তোমরা খুব সহজে ঘরে বসে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। মাথার যে খুশকির সমস্যা, ডগা ফাটার সমস্যা, তারপর চুল লম্বা না হওয়া, ঘন না হওয়া, সেগুলো থেকেও তোমরা চিরতরে মুক্তি পাবে। তো যাই হোক, আমি যতটা সম্ভব ততটা ছোট করে ভিডিওটা করার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে, আর আজকে আমার বলা যে উপায়টা সেটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা ব্যবহার করবে। ব্যবহার করে তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আজকের জন্য এতটুকু, টাটা। টাটা করো, টাটা।